ক্রোয়েশিয়া বনাম স্লোভেনিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারাসদিনের স্টেডিয়াম আনজেলকো হারিয়েভেকে। ক্রোয়েশিয়া ইতোমধ্যেই 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ জ্লাতকো দালিচ এই ম্যাচকে দেখছেন মূলত স্কোয়াড রোটেশন এবং ট্যাকটিক্যাল টেস্টের সুযোগ হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বড় টুর্নামেন্টের আগে মিডফিল্ড ও আক্রমণ ভাগে নতুন কম্বিনেশন পরীক্ষা করা হবে। স্লোভেনিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়ায় তাদের লক্ষ্য এখন ভবিষ্যৎ দল গঠন। কোচিং স্টাফ তরুণ খেলোয়াড়দের বড় দলের বিপক্ষে ম্যাচ এক্সপোজার দেওয়াকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন। মুখোমুখি ইতিহাসে দুই দলের দেখা হয়েছে সীমিত সংখ্যক ম্যাচে, যেখানে ক্রোয়েশিয়া তুলনামূলকভাবে এগিয়ে আছে। বিশেষ করে প্রীতি ম্যাচ ও বাছাই পর্বে তারা বেশিরভাগ সময় ফল নিজেদের পক্ষে নিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রোয়েশিয়ার খেলার ধরন ঐতিহ্যগতভাবে পজিশন ডমিনেটেড। তারা মিডফিল্ড কন্ট্রোল, ধীর বিল্ড আপ এবং ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণে দক্ষ। এই দলের বড় শক্তি হল অভিজ্ঞ মিডফিল্ড ইউনিট, যারা ম্যাচের রিদম নিয়ন্ত্রণ করে সুযোগ তৈরি করে। অন্যদিকে স্লোভেনিয়া খেলবে রক্ষণ নির্ভর কাঠামোতে। স্লোভেনিয়ার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে থাকছেন তরুণ ফরওয়ার্ড বেনজামিন সেসকো, যিনি ইউরোপিয়ান ফুটবলে স্পিড, ফিজিক্যালিটি এবং ফিনিশিংয়ের জন্য পরিচিত। রক্ষণ ভাগে শেষ প্রাচীর হিসেবে থাকবেন জ্যান ওব্লাক, যিনি বহু ম্যাচে এককভাবে দলকে বাঁচানোর সক্ষমতা দেখিয়েছেন। অন্যদিকে ইতালি এবং গ্রিস দুই দলই 2026 বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে। ফলে এই ম্যাচ তাদের জন্য নতুন করে শুরু করার প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। ইতালি খেলছে অন্তর্বর্তী কোচ সিলভিও বালদিনির অধীনে। সাম্প্রতিক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় পাওয়ার পর দলটি কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সেই ম্যাচে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ইতালিয়ান টিম ম্যানেজমেন্টকে আশাবাদী করেছে। অন্যদিকে গ্রিস সাম্প্রতিক সময়টা ভালো কাটায়নি, তবে সুইডেনের বিপক্ষে 2-2 ড্র করে তারা কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে। কোচ ইভান জোভানোভিচ দলকে পুনর্গঠন ও ডিফেন্সিভ ডিসিপ্লিন শক্ত করার উপর জোর দিচ্ছেন। মুখোমুখি ইতিহাসে ইতালি স্পষ্টভাবে এগিয়ে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় তারা গ্রিসের বিপক্ষে একাধিকবার জয় পেয়েছে, তবে গ্রিস হোম ম্যাচে সবসময় সংগঠিত ও কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ইতালি খেলবে হাই প্রেসিং এবং দ্রুত ট্রানজিশন ফুটবল। গ্রিস খেলবে কম্প্যাক্ট ডিফেন্স এবং সেট পিস নির্ভর কৌশলে। ইতালির আক্রমণে নজর থাকবে পিও এসপেসোতোর দিকে, যিনি তরুণ হলেও ফিনিশিং সেন্স এবং পজিশনিং এর জন্য ইতোমধ্যেই আলোচনায়। গ্রিসের আক্রমণ ভাগে মূল ভরসা পাভলিডিস, যিনি বক্সের ভেতরে সুযোগ কাজে লাগাতে সক্ষম। একদিকে বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো নিজেদের পরবর্তী ধাপ ফাইন টিউন করছে, অন্যদিকে ব্যর্থ দলগুলো নতুন করে নিজেদের গড়ে তুলছে। ফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ম্যাচগুলোতে ট্যাকটিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং ভবিষ্যৎ স্কোয়াডের ভিত্তি তৈরি। নূরে জান্নাত, সময় সংবাদ।